মেলা দিন পর বাড়ি রওনা হয়েছি। হ্যাঁ, মেলা দিন পর উঠছি এক গাড়িতে। সাকুরানা হানিফ কি যেন লেখা দেখলাম, হ্যাঁ ভালো মনেও নাই। তো এই হালার ফালার যারা রাস্তার মধ্যে যেটা শুরু করছে, এই যে এই এই তো এতে মনে হইতেছে যে বাড়ি যাওয়া মনে হয় আর এই যে সম্ভব হইবে না, জাহার নামে চলে যেতে হইবে। গেলে গেলাম, ওটাও সমস্যা না। ড্রাইভারে জিজ্ঞেছিলাম, ভাই বাড়ি কি নেবেন নাকি একার সরাসরি জাহার নামের রাস্তায় লই যেতে আছেন? হালার ফলায় কয় কি, মামা আপনি কোনো টেনশনই নিয়েন না, জাহার নামে যান আর জান্নাতে যান। আপনার চাইলে আত্মাও গেলে তো হইছে বাড়ি, আপনি না গেলেও হইবে, গেলেও হইবে। তা আপনার লগে কি কেউ অপেক্ষা করতে যে আপনি বেকার ফলা হারা বছর টাকা বইয়ে বাপেরটাই খান, গরেন ফেরেন খাওয়ান আর বাপের দাইতে টাকা আনেন? এগুলো হালার ফলা তোর বাড়ি কি জমিদারই আছে? জিগিলাম ড্রাইভারে যে হালার ফলা তোর বাড়ি কি জমিদারই আছে? তুই এরকম জমিদার মার্কা কথা কসকে? অ্যাক্সিডেন্ট করলে কি মুই একলা মরমু? আর তুই যেমনি গাড়ি চালাচ্ছে তুই কি মুই একলা মরমু? মরবি তো তুই। হালার ফলায় কয় কি, মুই মোর মনে ঘোরার ডিম। আপনি কোনোদিন শুনছেন ড্রাইভার মরে? কোনোদিন দেখছেন ড্রাইভার মরে? অ্যাক্সিডেন্টের আগে আগে টুক করে লাভ দিয়ে চলে যায়, এরপর আর কেউর মাথায় মানে কেউর কলজায় আর পানি খায়? ড্রাইভারের বাসালা, বাস মালিক, ড্রাইভার বরিশালের সব জমিদার, সব জমিদার। আলাদা বাড়িতে আছে জমিদারি। এরা রাস্তায় নামলেই এমনভাবে গাড়ি গুড়ি চালায়, মনে হয় যেন অ্যাক্সিডেন্ট হইলে কেউ এবার কেয়ার স্কোয়ারে ভর্তি করাই রাখবে, নাহলে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে পাঠাই দেবে। হ্যাঁ, মাউন্ট এলিজাবেথের কথা না খাওয়াই ভালো। ওখানে গেলে আর কেউ ফেরে না। আমাকে বরিশালের মেয়র একবার শওকত হোসেন হিরণ সাহেব গেছিল, হ্যাঁ আর ফেরত হয় নাই। ভাবছিলাম ভালোই ফেরত হইবে, মরে ফেরত হয়েছে। এবার কে আরে না না সরি, মাউন্ট এলিজাবেথে যারা যায় মোটামুটি সব মরেই ফেরত হয়। তো আমি ওইসব চিন্তা ভাবনা করতেই আছি না। অ্যাক্সিডেন্ট হইলে যেন বাংলাদেশে থাই, এই ব্যবস্থাটা যেন বাস মালিক সমিতি বা এই বাস মালিক এরা করে দেয়। তো যাই হোক, ড্রাইভারের কথায় ফিরি। ড্রাইভার পান চাবাইতে 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 মানে রাস্তার এই পাশে একবার পি খেলায়, ওই পাশে একবার পি খেলায়। রাস্তাটা ওর বাপের, আর এমনভাবে গাড়ি চালায়ও মানে রাস্তা ওর বাপের কি আকাশ পাতাল। ওই দেন নাই, হঠাৎ করে পাছাটা ঘুরেই হেলাইবে, বইছি পিছের সিটে, এ মাথায় একটা বাড়ি খাই, ও মাথায় একটা বাড়ি খাই। এরকম এই বাড়ি খাইতে খাইতে যদি বরিশাল দিয়ে পৌঁছাই, এ সময় শেয়ার হয়ে যাবে নীলা কালা, মানে এদিকে একটা বাড়ি খাই ওদিকে একটা বাড়ি খাইয়া শেয়ার হয়ে যাবে নীলা কালা। বাপ মায়ের দিকে চেনবেও না, কইবে কই উগান্ডা বুগান্ডা দিয়ে আইছে, কেন দেবে পুলিশে দাঁড়াইয়া? দেশের যে অবস্থা, বাপে মনে হয় সন্ত্রাসী মন্ত্রাসী আইসে, রাত্রিরে পোলা পরিচয় দিয়ে থাকবে, রাত্রিরে পিস্তল মিস্তল ঠেকাই দেবে। আর বলারে কইলাম একটু ভালো মতো চালা, বৃষ্টিটা নামছে, বৃষ্টিটার মধ্যে তুই একটু নিরিবিলি চালাবি না বাসটা? হ্যাঁ এই ওর 90 95 100 110 এইরকম গতি ছাড়া ওর গাড়িই চলে না। আর কতক্ষণ পর দিয়ে পাছাড়াটা ভুম করে একটা ঘুরে নিয়ে দেবে, ওই এদিকে একটা বাড়ি খাই, ওদিকে একটা বাড়ি খাই। আর আশেপাশে যদি কোনো রমণী টমণীও থাকতে, গাল লাগে বাড়ি বাড়ি খাইতাম, সমস্যা হইতে না। নাই তো হ্যাঁ, বাড়ি খাই ওই জানলার লগে, গ্লাসের লগে। আর কি আর করার আছে? এই হালার ফালারে সহ্য করতে হইবে। এই 250-300 কিলোমিটার পথ আল্লাহ জ্যাম নেউক যেন ওই আটিগুটি আর চক্ষু দুইটা নিয়ে বরিশাল হেলায়। অথচ বাপ মারে শেষ দেখাটা তো দেখতে পারবো। যার নাম যাই, যার নাচ যাই আর যেহানে যাই, বাপ মারে শেষ দেখাটা দেখতে হইবে। এটাই যে শেষ উদ্দেশ্য। কারণ বুঝতে লাইছি যে ও যে ড্রাইভার, ও বাড়ি পর্যন্ত আস্তা জেতা নেবে না, মগ মাইরে মুইরেই নেবে। আর জিজ্ঞেসি যে তুমি কি বাড়ি নেবা? কয় বাড়ি না নিলে ও ওই চাক্কা সাইডে যাইবে আনে, আর আপনার হাত পাও সাইডেন গেলেই তো হইছে। কি আলার বলা, চক্ষু না থাকলে কি যাইয়ে কি আর একজনের বাপ মা বলামো? নিজের বাপ মা থইয়ে কি আর একজনের বাপ মা বলামো? চক্ষু না থাকলে দেখমু কেমনে? এই দুটো নিয়ে থইস। কয় মামা মজা করেন? আমি কি মজা শুরু হচ্ছে কেডা? মজা শুরু হচ্ছে কেডা? উঠছি তোর গাড়িতে টাকা দিয়া, টিকিট কেটে দেয়, এসি গাড়ি, তুই কস আপনার হাত পাও সাইডেন নিয়ে বরিশাল হালাইলেই তো হইছে। মানে তোর কি এইসব কথাবার্তা শুনতে আর এইসব দেখতে কি গাড়িতে উঠছি? ভোম দিয়ে বই রইছে। এরপর একটু সোজা সোজা সিধা সুদা কতক্ষণ চালাইছে, এরপর আবার যে ওই গাড়ি গুড়ি আশেপাশে আয়, এই ওর প্রসব বেদনা ওড়ে, ও এদিক বাউলি মারে, ওদিক বাউলি মারে, আর সব গাড়ির লগে ওরা এই দেন না, এই অবস্থাটা দেখছেন? এই কি আসছে, গাড়িটার থামাইতে চলে গেছে। আরে গাড়িটার এমন চাপ দেছে, ও আর যাবে কই? ওর আর যাওয়ার রাস্তা নাই। আর ও চাপতে চাপতে নিজে উঠে যায়, ওই কোনো সময় ফুটপাতে উঠে যায়, এই যাই বাউলি বলি, এমনভাবে বাউলি বাউলি মারে। মানে জমিদারের বাচ্চা। এমন হয় যেন অ্যাক্সিডেন্ট হইলে প্রধানমন্ত্রী নিজে যাইয়া কোর্টে যাইয়া ওরই হাজিরা দেবে যে হ্যাঁ আমি আমার দুলাভাই আমার জামাই ড্রাইভার, হে মানুষজন চাপা দেয়, মানুষজন লইয়া যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে যায়, আমি আইছি। এর মনে হয় যেন প্রধানমন্ত্রীর জামাই। হালার ফালার কথাবার্তা এমন, ও শুনলেই মনে হয় যে পিছিতে পিঠেই। ছোটকালে মা একবার পিছিতে পিঠেই ছেলে,
সেই দুঃখ এখনও ভুলি নাই, মানে আমারও পিটাই ছেলে ওইরকম, ওই ড্রাইভারেরও পিছের দা পিটানো উচিত, মানে হেলে যদিও গো শিক্ষা মিক্ষা হয়। এই রাস্তার মাঝখানটায় মানে কিছু নাই, 100 কিলোমিটার স্পিডের গাড়ি ব্রেক মারিয়ে দাঁড়াই বই রইছে, ঠিক আছে, একাল পিছের সিট দিয়ে সামনের সিটে আইয়ে পৌঁছেছি, পড়ছি এক মহিলার গায়ে, দেশে দুইটা কানকন পচাই থাপর, মানে টাহা দিয়ে গাড়িতে যাইতেছি, এসি গাড়িতে যাইতেছি, আর বরিশালের মানুষজন তো বোঝে নেই, সব ক্লাসলেস ভিখারি ফকির নেই, আমার মতো আর কি। তো মহিলা বোঝেও না যে মুই সিট দিয়ে সামনে পড়ছি ওর ব্রেকের চোদনে, এই হুটহাট করে যে কোনো জায়গায় ব্রেক মারে, আর মুই ওই চিত্তরিয়া পিছে টাক খাই, নইলে সামনেই পড়ি। ইয়া ভাই, ইয়া যে কি জ্বালা! বরিশাল এই লিগেই মানুষ লঞ্চে যায়, কোনো সময় যে বরিশাল মানুষ গাড়িতে যায় না, বরিশালের মানুষ গাড়ি দেখা শুরু করছে, বাস দেখা শুরু করছে এই পদ্মা সেতু হইছে পর হইতে। এর আগে তো বরিশালের বাস যাইতেই না, যাইতে মুরিট্টিন। বরিশালের একমাত্র ভালো গাড়ি ছিল সাকুরা, এখন দুই সাইডে ভালো গাড়ি ভরি হইছে, কিন্তু ড্রাইভার চোতনানি পোলাগো এগো এগো স্বভাব পরিবর্তন হয় না, এরা ওই আগের জমিদার এই জমিদারই আছে। এই লিগেই বরিশালের মানুষ এখনও বাসে যায় না, যায় লঞ্চে। তো উচিত সিদ্ধান্ত নিয়েছিলাম যে হ্যাঁ লঞ্চেই যাবো, সুখে থাকতে বুতে কিলাই, শনিতে কিলাই, একটু তাড়াতাড়ি যাবো, 2.5-3 ঘন্টায় চলে যাবো, সেই শনিতে ভালো মতোই খিলেইছে। ওই দেহ চাই, ওই দেহ করছে কি পেডারে মারছস আর ঠাইলেও লই যেতে আসস তুই, তোর নাই কোনো মান ইজ্জত, হালার হালা, মানে এই গাঞ্জা মদ খাইয়া এই যারা গাড়ি গুড়ি চালায় এগো গাড়িতে উঠতেই হয় না, আর বরিশালে সবে এই গাঞ্জা মদ খাইয়ে গাড়ি চালায়, না উঠে যাবোই বা কই। তাই মানে একালে কিরা কাটছি, কিরা আমি আর জীবনে এই বাসে বরিশাল আমু না না না, একটা কিরে কাটছি। লঞ্চ তো আর এমনি উড়ো দূরে চালাইতেন না, একটা লাগে আর একটা মাইরে দেখতেন না, এই হালার ফলারা ইয়ে করে। আর এই চিপা চাপা রাস্তায় ঢোকে, কোন সময় যে কার বাড়ির মধ্যে ঢুকে যায়, এই বাড়িঘরের লোকজন কেমনে যে শান্তিতে ঘুমায়, আমার এই জিনিসই মাথায় কাম করে না। ওগো তো ভয়ভীতি থাকার কথা, ওগো তো সারাদিন ওই যে হার্ট ফেলের অবস্থা, মানে একালে হার্টে রিং পরাই বইছে মনে হয় ওরা। ওরা চিন্তা করেই ঘুমায় যে সকালবেলা উঠবো, দেখবো যে বাসের তলে হাই পোলা নইলে মাইয়া চাপা পরে বই রয়েছে, আর মুইও পাও দুয়ান ছাইছে মাইছে গেছে গিয়া। এইসব লোকজন কেমনে শান্তিতে ঘুমায়? এই সামনে কেডা? অং সাং সুচি, ওই যে চীন ইসের প্রধানমন্ত্রী, এই মায়ানমারের প্রধানমন্ত্রী আসলে কি যেন নোবেল পাইয়া ডক্টর ইউনুস সাহেবের মতো পুরা দেশটার একালে যাহার নাম বানাই দিয়েছে। এতে আবার মামলা হয়ে জিততে রে, আর সত্যি কথা কইলেই মামলা হয়ে যায়, সত্যি কথা কইলেই মামলা হয়ে যায়। যাও কই, বরিশালের মানুষজন সত্যি কথা কয়ও না, ওই মই মাঝে মধ্যে দুই কই, আর এই বরিশাল আই পড়ছি তো এখন সত্যি কথা কইলেও সমস্যা নেই। যাই ওকে দেখতে দেখতে শহরের মধ্যে মনে হয় ঢুকিয়ে গেছি, মরমুনা কোনো মতে আর কি বাইসে আছি মনে হইতে আছে। হালার ফলায় মানে লাগছে আডু মাডু, চোখ মুখ নীলে কালা হয়ে গেছে। ওই যে এদিক ওদিক যে ব্রেক মেরেক মারছে, সামনে যে সিটে বসছি 2 ব্রেক মহিলা দেশে ঘুষি শেষকালেটা, তাই আমি ঘুষি মুষি খাইয়া রাত মুখ নাক মুখ গেছে নীলে কালা হইয়া, ওরা ঠিক আছে, ওরা ব্যাপার না। নীলে কালা হইলে 2 দিন পর আবার ওই চামড়ার রঙে ফেরত আইবে আনে, কিন্তু চোখ মুখ উঠছে না গেল হয়, আড্ডি বাড্ডি বাইকে শুয়ে হাতে না ধরাই দিল হয়। এই এর পিছে পিছে তোর এত জোরে যাওয়ার দরকার এই দেখে নাই, এই রাস্তার মধ্যে ও করে ওভারটেক, ওর কি কোনো মানে ভয় ডর নাই? ও ওই বাসটারে চাপ দিয়ে ওই যে গ্লাসে দেখা যায়, কিন্তু রাস্তার বাইরে বাইর করে দিয়েছে। এই যে জমিদার ফ্যামিলির ড্রাইভার, এইরকম যে জমিদার টমিদার, বরিশালের সব ড্রাইভার এইরকম জমিদার। এরা গাড়ি একটা হাতে পাইলেই হ্যাঁ ওই ই পাউক, সাগর পরিবহন পাউক আর সুচিত্রা পরিবহন পাউক, আর দইঞ্চে মইঞ্চে গাড়ি যা পাউক, এরা মনে করে যে ওইটাই পেলেন, ওইটাই হেলিকপ্টার, চলে আমার গাড়ি হাওয়ায় উড়ে উড়ে, এই গান গায় আর হালার ফালারা গাড়ি চালায়, মানে যে কোনো সময় যে কেউ লাগাই দেয়, কোনো বয়ডার নাই। আর যাত্রী বাত্রী মরে গেলে ওই কোন স্যাট, এরা তো কইয়েই ওড়ে। যাই হোক, অবশেষে খুব নিকটে চলে আসছি। বাস স্ট্যান্ড সামনে দেখা যাইতেছে, নতুল্লাবাদের বাস স্ট্যান্ড আই পড়ছি। এই যে রেস্টুরেন্ট, এই যে পাশের নীলবাতি সবুজ বাতি জ্বললে দেখলেন, ওই রয়েছে রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টে ঢুকলেই গলা কাটতে দেয়। খাইবেন একটা চিপস, দাম রাখবে 15 টাকা। কথার কথা আর কি, বরিশালের মানুষ এইসব কার্যক্রম আমি উচিত মামলা হয়, সামনের ডারেও যাইয়া লাগাই দিয়েছে, পিছের ডারেও লাগাই দিয়েছে, হোকায় ঠেলে, মানে ও কি গে নাকি যে হোকা ঠেলতে যাই? আমার মনে হয় তো হালাই গে, এই গাড়িটাই গে, গাড়ির ড্রাইভারও গে, নাহলে পাশা ঠেলবে কা মানুষের গাড়ির, আর গাড়ির পাশা ঠেলবে কা?
পাছা ঠেলতে ঠেলতে ওটার দেশ সরাইয়ে পিছে এটারে মানে নিজের হোকা দিয়ে লাগাই দিয়েছে আর এটারে ইয়ে হোকায় লাগাই দিয়েছে। এই যে সামনে যে গুঠিয়া মসজিদ দেখা যায়, গুঠিয়া মসজিদের পর এই বাস স্ট্যান্ডটাই পড়মু, বেশি সময় নাই। আর এই আজাব, এই যন্ত্রণা, আল্লাহ তুমি কোনো মানুষের দিও না, এরকম আমার মতো পাপ টাপ করলে হেগো দুই একবার দিও। আর কোনো সুস্থ মানুষের এই বরিশালের লাইনের কোনো গাড়িতে উড়াইও না একালে, মানে জীবন হাতে লইয়া ওরা এর সেই ভালো। বরিশালের মানুষ আমরা কাতার কাটি, আমরা ওই লঞ্চে আই, কেবিন টেবিন লই না, কাতা দুহান বিছাইয়া ডেকে লঞ্চ উইটা ঘুম দিই আর গানুনি বরিশালের লঞ্চ উইটা দিব লইব কেবিন রুম তো আর লই না, ডেকের সিট লইয়া বন্ধুরেও বুকে লইতে পারি না, আর একটা ঘুম হয় আর কি, মোটামুটি ভালো ঘুম হয়। তা ওই ভালো আমাকে লাগিয়া কাতার কাটতেই থাকা ভালো। এইসব ওই দইচা বাস মাসে উইডে জীবনটা হাতে লইয়া বাড়ি যাওয়ার কোনো দরকার নাই, এককাল লাইফ হেল। আর এইসব ড্রাইভার গো, এই যে জমিদারের বাচ্চা গো, এগুলো আমি উচিত সকাল বিকাল মানে ঝাড়ু পিটা করা এগো উচিত। ধালারা নামাই দে কোনো মতে, আল্লাহ আল্লাহ করে নামাই দে বাড়ি যে গিয়া